मैं हूँ मेरा दिल मदीने में गए अल्लाहुम्मा मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा खूब मोहब्बत संगे, खूब मोहब्बत संगे। माशाल्लाह माशाल्लाह। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, খুব মোহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। बोलो ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. সম্মানীয় অত্র প্রতিষ্ঠানের যোগ্য মোহতামিম সাহেব, সম্মানীয় অত্র প্রতিষ্ঠানের পরিচালক এবং সম্মানীয় শিক্ষক বৃন্দ, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে পবিত্র মাহে শাবানে পবিত্র জুমার রাতে দুনিয়াবি সমস্ত কাজ ফেলে রেখে একটি মোতাবাররক মাহফিলে
উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ মাগরিব থেকে এশার আগ পর্যন্ত আমাদের ফুরফুরা শরীফ থেকে আগত শ্রদ্ধাভাজন ভাইজান হুজুর কেবলার কাছ থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আজকে আমরা এমন একটি মাহফিলে এসেছি, এই মাহফিলের সঙ্গে একটি শিক্ষা প্রতিষ্ঠান জড়িয়ে। আর আজকের আমার জীবনের সর্বপ্রথম পদার্পণ আমি আপনাদের এই আল হেরা মাদ্রাসা, নাড়াবনিয়া আল হেরা মাদ্রাসা, আজকের আমার জীবনের সর্বপ্রথম পদার্পণ। আমি এখানে এসে আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের মসজিদ, আপনাদের পরিবেশ, আলহামদুলিল্লাহ আমি মুগ্ধ হয়ে গেছি। আজকে আমি বলবো আপনারা সকলে সৌভাগ্যবান। এই গ্রামের মানুষ আপনারা সৌভাগ্যবান। প্রতিষ্ঠানের পরিচালক যারা তারা সৌভাগ্যবান। প্রতিষ্ঠানের শিক্ষক যারা তারা সৌভাগ্যবান। এবং প্রতিষ্ঠানের যিনি মোহতামিম তিনি সৌভাগ্যবান। আজকের আমরা এমন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি যেখানে আলেম তৈরি হয়, হাফেজে কোরআন তৈরি হয়। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, ফকিহ তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা ফারেগ হয়ে বার হবে তারা সমাজে মুজাদ্দেদে জামানের, তাদের দ্বারাতে মুজাদ্দেদে জামানের সিলসিলার আলো জারি হবে। একটু মহব্বতের সঙ্গে বলুন। তবে আমরা যে সুন্দর পরিবেশটা পেয়েছি, এই যে আপনি যে মাদ্রাসা পেয়েছেন, মসজিদ পেয়েছেন, মাহফিলে ওয়াজ পেয়েছেন, আমরা এই মসজিদ কিভাবে পেলাম, মাদ্রাসা কিভাবে পেলাম, মাহফিলে ওয়াজ কিভাবে পেলাম? মসজিদ, মাদ্রাসা, মাহফিলে ওয়াজ আমরা তো অতি সহজে পাইনি। মাদ্রাসা, মসজিদ এবং মাহফিলে ওয়াজ পেতে গিয়ে আপনি জানবেন কয়েকটা জায়গাতে দ্বীনের হেফাজত হয়। তার ভিতরে এক নাম্বার হচ্ছে মাদ্রাসাতে দ্বীনের হেফাজত হয়, মসজিদে দ্বীনের হেফাজত হয়, মাহফিলে ওয়াজ এখানেও দ্বীনের হেফাজত হয়। একটু সুবহানাল্লাহ বলুন। তবে মাদ্রাসা, মসজিদ, মাহফিলে ওয়াজ পেতে গিয়ে আপনারা একটু স্মরণ করুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মাটিতে 13 বছর মার খেতে হলো। আল্লাহর নবীর দামদান শহীদ হলো। তায়েফের মাটিতে বিশ্বনবীর শরীরে সবচেয়ে বেশি রক্ত দিতে হলো। গভীর রাতে বিশ্বনবীকে তার জন্মভূমি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হলো। এবং হাজার হাজার সাহাবীর জীবন কুরবান দিতে হয়েছিল। তারপরে আমরা মসজিদ পেয়েছি, তারপরে আমরা মাদ্রাসা পেয়েছি, তারপরে আমরা মাহফিলে ওয়াজ পেয়েছি। আপনারা একটু স্মরণ করুন তো, ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। সবাই মিলে বলুন, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদর। ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদ। ওই বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেতেন
আমরা দিন পেতাম না, আমরা মাদ্রাসা পেতাম না, আমরা মসজিদ পেতাম না, আমরা মাহফিলে ওয়াজ পেতাম না, আমরা কিছুই পেতাম না। যে বদরের যুদ্ধে 14 জন সাহাবীর শহীদের বিনিময়ে আমরা দিন পেয়েছি, আমরা মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মাহফিলে ওয়াজ পেয়েছি। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন। আমি আপনাদেরকে বলবো, আপনারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন, প্রতিষ্ঠানকে বাঁচাবেন। আপনারা একটু খেয়াল করুন, আসামে হাজার হাজার মাদ্রাসা ধূলিসাৎ করে দেওয়া হলো, হাজার হাজার মসজিদ ধূলিসাৎ করে দেওয়া হলো। ইউপি, উত্তর প্রদেশে মসজিদ মাদ্রাসার উপরে বুলডোজার চালানো হচ্ছে। অথবা আমাদের ইমানি দায়িত্ব মসজিদ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, মাহফিলে ওয়াজ বাঁচাতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার মাটিতে 13 বছর নসিহত করলেন, আর মদিনার মাটিতে 10 বছর নসিহত করলেন। বিশ্বনবীর জীবনে টোটাল 23 বছর তিনি নসিহত করলেন। সবাই মিলে বলুন কত বছর? 23 বছর। এই 23 বছর নসিহত করার পরেও সব মানুষ পরিবর্তন হলো না। 23 বছর নসিহত করার পরেও সব মানুষ আল্লাহ চিনল না। 23 বছর নসিহত করার পরেও সব মানুষ নবীকে চিনল না, বরং তারা নবীকে রক্তাক্ত করলো। শুধু তাই নয়, ওই বদরের মাটিতে আবু জাহাল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে আবু জাহাল হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেব, দিন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে, দিন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব, আপনার মদিনা উড়িয়ে দেব। এখন আপনি বলেন, সবে তো ইসলামের শুরু, আর এই পরিস্থিতিতে 1000 সশস্ত্র বাহিনী নিয়ে আবু জাহাল যে হুঙ্কার দিচ্ছে, সেই আবু জাহালের মোকাবেলা করার প্রয়োজন আছে না নাই? সবাই মিলে বলুন। আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাকলেন, আল্লাহ পাক বিশ্ব নবীকে আদেশ করলেন, হাবিব, ওয়াজ নসিহত যথেষ্ট হয়েছে, এখন আমি আল্লাহ আপনাকে আদেশ করছি, বদরের ময়দানে আসতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, দ্বীনকে বাঁচাতে হবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? তাম পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, আমি এখানে কোন ধর্মকে ছোট করতে আসিনি, কারণ আল্লাহর কোরআন আমাকে ওই শিক্ষা দেয়নি। আল্লাহর কোরআন আমাকে শিক্ষা দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তবে একটা কথা বলবো, তাম পৃথিবীর জমিনে যত ধর্ম, আল্লাহ পাকের দরবারে একটি ধর্ম মনোনীত, একটি ধর্ম পছন্দের ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলেন না? কিন্তু একটা চিন্তার বিষয়, বিশ্ব নবী যে আবু জাহালের মোকাবেলা করতে যাবেন, তিনি তো একা যাবেন না। আল্লাহ নবী যে 313 জনকে নিয়ে যাবেন, বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কত? সবাই মিলে বলুন। 313। যে 313 কে নিয়ে যাবেন, তারা তো সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে। বাপ হারা, মা হারা, সন্তান হারা, বিবি হারা, ভিটে হারা, ঘর হারা, তারা তো সব মানসিক দিক দিয়ে দুর্বল।
তারা তো সব মানসিক দিক দিয়ে দুর্বল। সবে মাত্র তারা মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন। আব্বা বাপ হারা, মা হারা, সন্তান হারা, বিবি হারা, ঘর হারা, ভিটে হারা। আল্লাহর নবী বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। এই ছেলেরা আমার দিকে তাকাও, দিনটা তুমি কিভাবে পেলে? ইসলাম তুমি কিভাবে পেলে? এই মাদ্রাসা তুমি কিভাবে পেলে? মসজিদ তুমি কিভাবে পেলে? এই মাহফিলে ওয়াজ তুমি কিভাবে পেলে? আল্লাহর নবী চিন্তা করছেন, আমি যে এখন সাহাবীদেরকে বলবো যে আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, এরা যদি আমাকে রেখে চলে যায়, ইসলাম তো এ পর্যন্ত কবর হয়ে যাবে। আমি এখন ওদেরকে কি করে বলি? ওরা তো সবেমাত্র মার খেয়ে, ওরা তো মদিনাতে এসেছে, কি করে বলি ওদেরকে? আবার বিশ্বনবী চিন্তা করছেন, ওরা যদি আমাকে মুসা নবীর উম্মতের মতো উত্তর দেয় যে তুমি আর তোমার রব আর জিবরাইল গিয়ে যুদ্ধ করোগে, আমরা এখানে বসে থাকলাম। মুসা সাল্লামের উম্মতরা ঠিক এইরকমই উত্তর দিয়েছিলেন, ঠিক এইরকমই উত্তর দিয়েছিল তারা। হে মুসা, তুমি আর তোমার রব জিবরাইল গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিন্তাটাই করছেন, এখন যদি আমি এদেরকে বলি আর এরা যদি আমাকে বলে যে তুমি আর তোমার রব আর জিবরাইল গিয়ে যুদ্ধ করো, ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। কিন্তু বাবা, আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান, দুটো ঈমান কি এক? একটু সবাই মিলে বলুন, আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান দুটো ঈমান এক? না না। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? সাহাবীদের ঈমান দেখুন, আল্লাহ নবী টেনশন করছেন ঠিকই, কিন্তু আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান আসমান জমিন পার্থক্য। একটু বলুন তো আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তুলুন। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, কিচ্ছু আমার নেই, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে, বলুন বলুন, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দুশ্চিন্তার পরেও সাহাবীদেরকে ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও সাহাবীরা, আল্লাহ আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে, আবু জাহলের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, দ্বীন বাঁচাতে হবে, ইসলাম বাঁচাতে হবে। এ ব্যাপারে তোমাদের মতামতটা কি? তোমাদের চিন্তা ভাবনাটা কি? তোমরা তোমাদের মতামতটা, তোমাদের চিন্তা ভাবনাটা তোমাদের নবীকে জানিয়ে দাও। এখন তোমরা বলো, আমার সঙ্গে বদরের ময়দানে তোমাদেরকে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন বাঁচাতে হবে। বলো তোমাদের মতামত কি, তোমাদের চিন্তা ভাবনাটা কি, বলো।
সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি টেনশন নেবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সাহাবীদের উক্তিটা শুনে আল্লাহর নবীর নূরের চেহারা দিয়ে একটা হাসির ঝলক ফুটে উঠলো। সুবহানাল্লাহ। যে সাহাবীদের ব্যাপারে নবী টেনশন করছিলেন, এরা যদি আমাকে দেখে পালিয়ে যায়, এরা যদি মুসা নবীর উম্মতের মতো উত্তর দেয়, তাহলে তো ইসলাম এ পর্যন্ত কি। সেই সাহাবীরা বলছেন, হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না, আমাদের নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, পিছনে, ডায়ে বায়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে রইলাম। একটু জোরে বলুন। আপনি আমাদের কিন্তু চলুন। এই জায়গাটায় একটা কথা আপনাদেরকে বলে দিই, দিনকে বাঁচাতে গিয়ে যত যুদ্ধ সংগঠিত হয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এই ছেলেরা আমার দিকে তাকাও, দিনকে বাঁচাতে গিয়ে যত যুদ্ধ সংগঠিত হয়েছে, কোন যুদ্ধে আগে মুসলমানরা কাফেরদেরকে আঘাত করেনি, বরং কাফেররা আগে আঘাত করেছে। মুসলমানরা সেই আঘাতকে প্রতিহত করতে গিয়ে, আত্মরক্ষা করতে গিয়ে সামনের মাথায় যে কটা এসছে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। কোন যুদ্ধে মুসলমানরা আগে কাফেরদেরকে আঘাত, বলুন বলুন, আবু জাহাল বদরের ময়দানে কতজন নিয়ে এসছে? 1000। আবু জাহাল কত নিয়ে এসছে? আপনারা সব চিচি করছেন কেন? সব এখন তো রমজান মাস আছে, আমার জন্য মনে হচ্ছে আপনারা যে কথা বলছেন, আমার জন্য মনে হচ্ছে এটা হসপিটালের বেড। আমি একটা হাই সুগারের রোগী, আমি এখানে হুজুর বসে রয়েছে, এই স্টেজে আসার আগে আমার সুগার ফল, আমার তো খুব সুগার ফল করে। সকলের তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানে রওনা হলেন। আল্লাহ নবী বদরের ময়দানে রওনা হলেন, সাহাবীরা বদরের ময়দানে তাবু গাড়লেন। আল্লাহ নবী সাহাবীরা ওই বদরের ময়দানে তাবু গাড়লেন। আল্লাহ নবী একটি তাবুর ভিতরে প্রবেশ করলেন, নিরালা নির্জনে, নিরালা নির্জনে আল্লাহ নবী একটি তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী ওই তাবুর ভিতরে আল্লাহ জমিনে সিজদায় পড়ে গেলেন। একা, নিরালা নির্জনে, একটা তাবুর ভিতরে রাসূলুল্লাহ একা, কেউ নেই। আল্লাহ জমিনে সিজদায় চলে গেলেন। আল্লাহ নবী সিজদায় চলে গিয়ে আল্লাহ নবী দোয়া চাইছেন, কাঁদছেন, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে, তাহলে বদরের ময়দানে আসমান থেকে তুমি মুসলমানদেরকে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে আল্লাহ পাক, তাহলে এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের ময়দানে তাবুর ভিতরে সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে, তাহলে এই বদরের ময়দানে আসমান থেকে তুমি মুসলমানদের উপরে কি করো? বলুন বলুন, সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, আল্লাহ তাহলে এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। তবে রাসূলুল্লাহ বলেছিলেন, আল্লাহ আজকের বদরের
ময়দানে মুসলমানরা যদি হেরে যায়, তাম পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না। তাম পৃথিবীর জমিনে আমাকে নবী বলে ডাকার মতো আর কেউ থাকবে না। ইসলামে পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে, কবর হয়ে যাবে। কাঁদছেন 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 কাঁদছেন, সেজদায় পড়ে কাঁদছেন দিনকে বাঁচানোর জন্য। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবী বদরের ময়দানে দিনকে বাঁচানোর জন্য এত কেঁদেছিলেন, দ্বিতীয় দিন রাসূলুল্লাহ এত কান্নার কাঁদেননি। আল্লাহর জমিনে সিজদায় পড়ে দিনকে বাঁচানোর জন্য বদরের ময়দানে তাঁবুর ভিতরে সিজদায় পড়ে এত চোখের পানি ফেলে তিনি কেঁদেছিলেন, হায়াতে জিন্দেগিতে কোনোদিন এত কান্নার কাঁদেননি। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই তাঁবুর ভিতরে গুটি গুটি প্রবেশ করলেন, গুটি গুটি পা কেটে গিয়ে ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারকটাকে চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। না না না, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। একটু বলুন না আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার আপনার তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারকটাকে চেপে ধরে, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি আর কাঁদবেন না। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমরা কিভাবে মসজিদ পেলাম, কিভাবে মাদ্রাসা পেলাম, আমরা কিভাবে মাহফিলে ওয়াজ পেলাম, আমরা কিভাবে ইসলাম পেলাম, দ্বীন পেলাম, শরীয়ত পেলাম। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে বাঁচানোর জন্য যে বদরের ময়দানে তাঁবুর ভিতরে সিজদায় পড়ে কাঁদছেন, এই ছবিটা, নকশাটা, চিত্রটা আমার আল্লাহ দেখছেন না দেখছেন না? বলুন বলুন বলুন, আমার আল্লাহ দেখছেন না দেখছেন না? তাম পৃথিবীর মানুষ নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ তার হাবিবের চোখের পানি সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? আদম আলাইহিস সালাম আল্লাহ যে কাজে রাজি, আদম নবী ওই কাজে রাজি। নূহ আলাইহিস সালাম আল্লাহ যে কাজে রাজি, নূহ আলাইহিস সালাম ওই কাজে রাজি। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ যে কাজে রাজি, নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই কাজে রাজি। মুসা আলাইহিস সালাম আল্লাহ যে কাজে রাজি, মুসা নবী ওই কাজে রাজি। ঈসা আলাইহিস সালাম আল্লাহ যে কাজে রাজি, ঈসা আলাইহিস সালাম ওই কাজে রাজি। আমাদের নবীর এত সম্মান, আমাদের নবীর এত পার, আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। যদি বলতে পারলেন না? আমাদের নবীকে বাদ দিয়ে পৃথিবীর জমিনে যত পয়গম্বর এসেছেন, আল্লাহ যে কাজে রাজি তানারা সেই কাজে, বলুন বলুন। আর আমাদের নবী যে কাজে রাজি স্বয়ং, একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলা যায় না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন না? আর আমাদের নবীকে স্বয়ং আল্লাহ তানার, আমাদের নবীকে স্বয়ং আল্লাহ মেহমান হিসেবে তার দরবারে দাওয়াত করে ডেকে নিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলুন। আচ্ছা বলুন তো।